আমি কৌশিকবাবুকে বলি, মুখে ওই যে টেপ দেয় না, ওটা কি বলে, একটু নিউক্লিওপ্লাস্ট একটু মুখে লাগিয়ে দিন না, আপনাকে কথা বলতে হবে না। আপনাকে না যত কথা বলবেন তত হাসি ঠাট্টা খিল্লি হবে, আপনার শরীর খারাপ হবে। শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, শোভনদেববাবুকে বলুন যে শাহজাহান স্বাধীনতা সংগ্রামী বলেছেন, ওনার নামে মেট্রো স্টেশন হবে না কেন? রাত 12টার পরে ওই ভিডিও মহিলা কি তৈরি করবে? যার অভিযোগ সে ভিডিও তৈরি করবে। তাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আর গোপনে স্মার্টফোন রেখে দিলে ছেড়ে দেবে। ওই কে একজন বলছিল চন্দ্রিমা না কি নাম, কে বলছিল? হ্যাঁ চন্দ্রিমা ম্যাডাম, আপনি কত জ্ঞান, আপনাকে বিশাল একটা পদ দিয়েছে। আমি ওটাকে থুতু বলে মনে করি। আপনাদের যে মন্ত্রিত্ব পদটা, ওটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থু করলে একটা শিক্ষামন্ত্রী হয়ে যায়, থু করলে একটা স্বাস্থ্যমন্ত্রী হয়ে যায়, থুতু ওটা একটা। আপনি পেয়ে গেছেন থুতু, খুব ভালো। একটি ভিডিও দেখাচ্ছি প্রথমে। কোথায় ছিল তারা তখন? সিঙ্গির নন্দীগ্রাম যা ঘটেছে সেখানে প্রশাসন যায়নি, প্রশাসনের জামা কাপড় পরে হাওয়াই চটি পরে দেখা গেছে। আজকে প্রশাসন, মাথার যে ডিজিপি তিনি যাচ্ছেন, এটা কি দেখা গেছে? তাহলে কোন সময় আমরা দেখেছি নন্দীগ্রামে কিংবা সিঙ্গুরে যে তৎকালীন সরকারের পক্ষ থেকে প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাওয়ার জন্য? আজকে কিন্তু গেছে, আজকে কিন্তু তাদের সম্মুখীন হয়ে তারা কি অভিযোগ করছে সেগুলো শুনে আসছে, তার সত্ত্বর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুতরাং এগুলো ওসব করে হয় না। যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা কিংবা কিছু, একটা তো সবই তো প্রক্রিয়া। রাজ্যের মন্ত্রী বলছেন সন্দেশখালীর ঘটনা একটি তৈরি করা আন্দোলন। উনি এছাড়া কি বলতে পারেন? নন্দীগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মন্ত্রীকে জিজ্ঞেস করুন তো তাদের কজনের ক্ষতিপূরণ হয়েছে, এবং যারা ক্ষতিগ্রস্ত করেছিল বাম আমলে, বামেরা নাকি, তাদের কজনের শাস্তি হয়েছে। নাকি উনি দেখতে পাননি? উনি কি দেখতে পাননি, বুঝতে পারেননি? সিঙ্গুরে যা আন্দোলন হয়েছিল, সেই তাপসী মালিক যে মারা গিয়েছিল, যারা পুড়িয়ে মেরে দিয়েছিল, তাদের কজনের শাস্তি হয়েছে? নাকি সেই অপরাধীরা এই তৃণমূল সরকারের মাথায় এসে বসেছে? যেমন নন্দীগ্রামে গুলিচালনা করার অভিযোগ মূল লোক যিনি, তিনি পরবর্তীকালে এই তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন। আমি নামটা বলার প্রয়োজন বোধ করছি না। আমি শুধু এই দেউলিয়াপনা মানসিকতা খালি বুঝি, মানুষকে কত অসচেতন ভাবা হয়, কত মূর্খ ভাবা হয়, শুধু এইটুকু ভাবি। সেকেন্ড যেটা হচ্ছে, সন্দেশখালীতে নাকি ওদের দলের লোক গেছে। আচ্ছা, সন্দেশখালীতে কিছু না কিছু তো অন্যায় হয়েছে, তো দলের লোক এতদিন কোথায় ছিল? আর গিয়ে লাভটা কী হয়েছে? আমি গেলাম, মুখ দেখালাম, লাভ কী হবে? আমার কি সুন্দর দেখতে মুখ রে বাবা, এটা কি বলতে গেছে? আমার মুখটি দেখো, আমার মুখটি দেখো, তিন সত্যি করো যে আমাদের সাথে থাকবে, আমাদের ভোট দেবে, এটা বলতে গেছে? না, মুখ দেখে কী হবে? তাহলে দরকার কি, যাদের যাদের জমি কেড়ে নিয়েছে, যারা কেড়ে নিয়েছে তাদের তালিকা তৈরি করেছে, তদন্ত কি হয়েছে? তাদের জমি কি ফিরিয়ে দেওয়া হয়েছে? নালসা বলে একটা বিধি আছে, যে কোনো মহিলা যদি ক্ষতিগ্রস্ত হয়, ধর্ষিতা হয়, শ্লীলতাহানির শিকার হয়, বিভিন্নভাবে টর্চার হয়, তাদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ নির্দিষ্ট করা আছে। সেই ক্ষতিপূরণের পরিমাণ ধর্ষণের ক্ষেত্রে 8 লাখ থেকে 10 লাখ। তো মাননীয় ঘোষণা করেছে ক্ষতিপূরণের পরিমাণ, কিন্তু সেটা এত কম যে মাননীয়ার এই ক্ষতিপূরণের পরিমাণের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে। আপনারা খোঁজ রাখেন না মনে হয় যে এত কম দিচ্ছে কেন? আচ্ছা, প্রশ্ন হচ্ছে, যাই দিক নাই দিক, যে মহিলারা অত্যাচারিত, যাদের রাত 12টার পর পিঠে করতে ডাকা হয়েছে, কিছু করেনি, তাদের মা দুর্গা বলেছে, মা সরস্বতী বলেছে, মা কালী বলেছে, তাদের পুজো হয়েছে, রাত 12টার সময় ডেকে তাদের পুজো করেছে। আমি ধরলাম এই তৃণমূলী নেতারা সবাই মিলে যতগুলো গৃহবধূ, সুন্দরী, একটু তরুণী, একটু কম বয়স হতে হবে, কম বয়সকে নিয়ে তো আলোচনা, পার্থ চট্টোপাধ্যায় তো কম বয়সকে নিয়ে আলোচনা করতে, বেশি বয়সকে নিয়ে আলোচনা করেন, বেশি বয়সের প্রাপ্ত, তো তাদেরকে যাই করা হোক, এই যে ডেকেছে এটা অসম্মান তো। আমার সাথে কিছু ওখানকার স্বামীদের কথা হয়েছে, তাদের বউদের ডাকা হয়েছিল। আমি বললাম বাকি কিছু হয়েছে? বলছে ওটা আর বলতে পারবো না দাদা। কেউ আর বলতে চায়? কেউ কি নিজের লজ্জার মাথা নত করে কেউ বলতে চায় যে কিচ্ছু করেনি? ডেকেছে তো, ভোট চারটে ডেকেছে তো। কালীঘাটের পরিবারে যারা আছে তাদেরকে ভোট চারটে ডাকা যাবে? বলুন উত্তর দিন। নাকি আদিবাসী গরিব লোকদের ডাকা যায়? গরিব হয়েছে তাদের ডাকা যাবে না? গরিব মেয়ে এবং শ্রমজীবী মেয়ে, এদের আবার মর্যাদা কি? এদের কোনো মর্যাদা আছে? এরা ঝিলোকালে ঘোরাফেরা করে, ঝিলোকালের মেয়েদের কি কোনো মর্যাদা থাকে নাকি? তো এদেরকে যদি ডাকে,
ভোরে হোক আর রাত 12টার সময় হোক, তাহলে এটা একটা অমর্যাদা করা। আচ্ছা, এই প্রত্যেকটা হয় শ্লীলতাহানি, হয় অসম্মান, হয় ধর্ষণ, হয় নোংরামি, হয় নষ্টামি, হয় অসভ্যতা, হয় মানসিক টর্চার, যে কোনো কারণে যে ক্ষতিপূরণটা নালসা বেঁধে দিয়েছে, সেই ক্ষতিপূরণ অনুযায়ী যে নেতা মন্ত্রীরা তৃণমূল থেকে ওখানে গেছে, তারা মহিলাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ কি শুরু করে দিয়েছে উত্তরটি। তাহলে কি লাভটা কি? মজা করতে গেছে নাকি? এই শুভেন্দু গেছে, আমিও যাব, টক্কর নেব। টক্কর দিতে কে বলেছে ভাই? মানুষের ইজ্জত, সম্মান, মর্যাদা, বেঁচে থাকা, তাদের স্বাধিকার, তাদের স্বাধীনতা নিয়ে টক্কর হচ্ছে। বিরোধীরা তো রাজনীতি করবে। আপনি কি কম করেছিলেন নাকি? বাম আমলে আপনি কি রাজনীতি করতে করতে ছেড়েছেন? বিরোধী রাজনীতি দল তাদের ঠিক সময় মতো রাজনীতি করবে, বেশ করবে। বিরোধী দলের রাজনীতি করা উচিত, এটাই বলে গণতন্ত্র। তারা তো করবে। তো আপনি শাসক দলে গেছেন, আপনি শাসকের জায়গা আছেন, আপনি কি কি পদক্ষেপ ইতিমধ্যে আপনাদের নেতারা গিয়ে নিতে পারবেন? না গিয়ে আমি দেখতে গেছি, আমার কি সুন্দর মুখ, টিভি চ্যানেল আমি মুখ দেখাবো, ওই যাওয়াচ্ছে না যাওয়া ভালো। কেন গেছেন আপনারা? কী করতে গেছেন? যাবে তো মাননীয়া। পশ্চিমবঙ্গে কোনোটাই পোস্ট নয়, সব পোস্টটা হচ্ছে মাননীয়া। তাহলে বাকিদের যাওয়াও যা, আর এলাকার চোরচিটিং বা ছাচরদের যাওয়াও তা। দরকার নেই তো কিছু। কে যাবে? ভালো জ্যোতিপ্রিয় যাবে? কে যাবে? যার যাওয়ার কাছে তো এমপি, মাননীয় এমপি, তার সময় হয় না। তার টিকটক করতে গিয়ে সময় নষ্ট হয়ে গেছে অনেক। লিপস্টিকটা অত্যন্ত দামি দামি, সেগুলো ব্যবহার করতে গিয়ে আদিবাসী মহিলাদের শ্লীলতাহানি হবে, তাদেরকেও ইজ্জত নেবে, তাদের গরিব লোকদের সম্পত্তি কে নেবে, জমি কে নেবে, মাছ চুরি করে নেবে, জমির মধ্যে নদীর নোনা জল ঢুকিয়ে দিয়ে সেগুলোকে ভেড়ি বানিয়ে দেবে। গরিব হয়েছে, সেগুলো সহ্য করতে হবে। আমার মধ্যে দেখতে সুন্দর নাকি তোর? আমার তো রূপ দেখে আর ওই সব দেখি করে না দেখি তো আমাকে টিকিট দিয়েছে। যাবে না। এমপি কেন যায়নি একটু বলবেন? জনপ্রতিনিধিত্ব দায়িত্ব যাওয়া শুধু নয়, তাদের সমস্যার সমাধান করা। এই গেল সমস্যার সমাধান করে ঠ্যাং ভেঙে দেওয়া উচিত। কী হবে ওখানে? অ্যাক্টিং করতে কী লাভ? অ্যাক্টিং হচ্ছে নাকি? মানে স্রোতে গা বাজানো নাকি? মিডিয়া কভারেজ পেতে যাওয়া নাকি? মিডিয়া কভারেজ পেতে অনেকেই যাবে। এই মিডিয়া একটু মুখটা যদি দেখিয়ে দেয়, আমি তাহলে সমাজকর্মী হয়ে যাব, এরকম কিন্তু নচ্ছারও যাবে। নচ্ছাররা যারা খোঁজ নেয়নি, জীবনে খোঁজ নেয় না কোনোদিন, যারা সুটিয়ার খোঁজ নেয়নি, সেই সুটিয়া, সেই গাইঘাটা, সেই বরুণ বিশ্বাস মনে পড়ে আজ? হ্যাঁ, ঘরে ঘরে ধর্ষণ হয়েছিল। সুটিয়ার ঘরে ঘরে ধর্ষণ, বাম আমল থেকে তৃণমূল আমল। তো সে তো তখন তোলপাড় হয়েছিল কিছু কিছু। বরুণ বিশ্বাসরা মঞ্চ করলো, তারপর ঢিচা গুলি, বরুণ বেরিয়ে গেল, মারা গেল, হে রাম বলে মরে গেল, মহাত্মা গান্ধীর মতন একটা মারা গেল। তো অভিযোগ হলো কার বিরুদ্ধে? মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। সত্য মিথ্যে জানি না বাবা, অভিযোগ তো। আচ্ছা, ওই সুটিয়াতে মানুষের সমস্যার কি সমাধান হয়েছে? সুটিয়া কোন কোন বুদ্ধিজীবী যাচ্ছে? সুটিয়াটা কি ভুলে গেছে? আর দরকার নেই। মিডিয়া যায় না তাই মানুষ আর যায় না। ওই অসহায়দের কান্নায় আর সাথী হয় না। ওরা কেন ন্যায় পায়নি ওদিকে কারো নজর নেই। ঠিক এইভাবেই হাঁসখালি থেকে যখন গিয়েছিল নজর সরে গেছে। মিডিয়া যায় না, আমরা যাব। আগে মিডিয়া যাবে, তারপর আমাদের দিকে লাইট ফেলবে, তারপর আমরা যাব। এইরকম ভূমির সাথে বক 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 করবো। তারপরে সেই পার্ক স্ট্রিট, সেই কাদির, কি সুন্দর দেখতে। শুনেছিলাম নাকি বান্ধবী এই নুসরাত জাহানের। আপনি বলবেন উনি জাননি তো কী করবো? তা উনি যখন যাবেন না, আমি তো জানি উনি যাবেন না, তাহলে টিকিট দিয়েছিলেন কেন? তাহলে ভুল করেছিলেন। মানে জনপ্রতিনিধিকে টিকিট দেবেন, জনপ্রতিনিধি করবেন, তারা জনের দিকে তাকাবে না, তারা জনের দিকে তাকাবে না। তারপরে যারা টিকিট দিয়েছিল এর জন্য তারা দায়ী। তার টিকিট দিয়েছিলেন কেন? তাহলে আপনারা ভুল লোককে টিকিট দেন, এর জন্য কি দায় নেবেন? ধরুন চর্চিটি বা ছাত্রকে টিকিট দিয়ে দিলেন, সে নোংরামি নষ্টমি করলো ক্ষমতা পেয়ে, সে দায় কার? যে টিকিট দিয়েছে তার, যে টিকিট দিয়েছে তার। তাই সন্দেশখালি নিয়ে যে দুঃখ কষ্ট মানুষের আছে, সেটা সমাধানের জন্য কি করেছেন, এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। গতকালকে ডিজি গিয়েছিলেন, ডিজি গিয়ে খুব ক্ষেপে গেছে। রাজীব কুমার দিদি তার জন্য কত অনশন করেছেন, ধর্ণা দিয়েছেন, তাকে ধরা যাবে না, তার পদোন্নতি করা যাবে। অর্থাৎ যে যতটা পাপ করবে সে ততটা পদোন্নতি হবে। আমি তো বলি যে কে কি
কে কি মহান মহান পাপ করিয়াছে তাকে মহান মহান জায়গায় আসীন করা হইবেক। এটা যে পশ্চিমবঙ্গে সরকার চলছে। তো তিনি কি বললেন, কালকে খেপে গেলেন, তাকে বলে দেওয়া হলো তুমি একটু রেগে যা, আর কয়েকজনকে অ্যারেস্ট করে দিয়ে ওদের মরালটা নষ্ট করে দাও, যারা বিক্ষোভ করছে তাদের কি মরালটা নষ্ট করে দাও আর তাদেরকে আতঙ্কিত করে দাও। তার জন্য তিনি বললেন যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ করুক, আইন হাতে তুলে নিলে তাকে ফার্স্ট অ্যারেস্ট করে দেবো। মানে বাংলা ঠিক বলতে পারে না, একটু ভেঙে বাংলা, তাকে ফার্স্ট অ্যারেস্ট করে, ফার্স্ট একদম প্রথম। অর্থাৎ যদি কোনো অভিযোগ থাকে, তিনি এতদিন ঘুরিলেন, পুরো সন্দেশখালী দেখিলেন, জানিলেন, বুঝিলেন, তারপরে তিনি যদিতে রহিলেন, ওই যদির কথা নদীতে। তাই ওরা কিন্তু থেমে যায়নি, বিক্ষোভটি করে যাচ্ছে। উনি যদি বলেছেন, অর্থাৎ ওনার সন্দেহ আছে কারো অভিযোগ থাকার কথা কিনা। যদি নিশ্চিত হতেন উনি যদি শব্দটি ইউজ করতেন না, এবং উনি বললেন শাহজাহানরা, শিবুরা, উত্তমরা যাই করে থাক, এখন যারা বিক্ষোভ করছে তাদেরকে ফার্স্ট অ্যারেস্ট করা হবে। অর্থাৎ শাহজাহানদের নয়, ফার্স্ট অ্যারেস্ট করা হবে যারা এই মুহূর্তে বিক্ষোভ করছে, ওই গরিবগুলো, ওই আদিবাসীগুলো, ওই পিছিয়ে পড়াগুলো, ওই অসহায় মহিলাগুলো। আচ্ছা খোঁজ দিয়ে দেখেছেন ওই অসহায় মহিলারা যাদের স্বামীরা অনেকে কাজের জন্য কাজ তো পায় না, ওখানে 25% হচ্ছে আদিবাসী, আমার কাছে তথ্য আছে, খুব বেশি নয়, 25%। বাকি হচ্ছে শিডিউল কাস্ট বা অন্যান্য জনগোষ্ঠীর লোক আর কি। আর মাত্র 6% মানুষ ওখানে উচ্চশিক্ষা দিয়েছে, বাচ্চারা 6% মাত্র। তাহলে উচ্চশিক্ষা দেয়নি কেন? শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বা শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করা হয়নি। খোদ কলকাতায় 174টা শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র সংখ্যা 0। কত? 174টা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংখ্যা 0, ছাত্র নেই খোদ কলকাতা পাশে। আর সন্দেশখালীতে উপযুক্ত পরিমাণ পরিকাঠামো, স্কুল পরিচ্ছন্নতা নেই, বা অর্থ নেই, সামর্থ্য নেই, শিক্ষা নেই, সচেতনতা নেই। মাত্র 6% উচ্চশিক্ষা পাচ্ছে, আর বাকিরা অন্য রাজ্য গিয়ে কায়িক পরিশ্রমের কাজ করছে পুরুষেরা, আর মহিলারা জন্মজুর, দিনমজুরের কাজ করে খেটে খায় বেচারিরা। আচ্ছা ওরা কি ভাত খেতে পাচ্ছে? কেউ খোঁজ দিয়েছেন? ওরা যে চিৎকার করছে, ওদের রাত্রে শোবার সময় বাচ্চারা কি খাবার পেয়েছে? স্বাস্থ্য পেয়েছে? কাপড় পেয়েছে? চিকিৎসা পেয়েছে? নিরাপত্তা তো পায়নি। আমি প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপিকে বলছি, আমি সিপিএমকেও বলছি, কংগ্রেসকে বলছি, সরকারকেও বলছি, আচ্ছা ওই অসহায় আদিবাসী বা অনগ্রসরী মানুষগুলোর দিকে একটু খোঁজ নিয়ে দেখুন তো, ওদের রাতের খাবারটি জুটেছে কিনা, ওদের ছেঁড়া ওই যে খদ্দ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আছে না, ওদের বস্ত্রটি ঠিক আছে কিনা, ওদের বাচ্চাগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তাকে নাকি অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার জন্য লোক খুঁজে পেল না। শাহজাহানকে একদম খোঁজা যাবে না, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে খুঁজে দাও। গরিব হয়েছে, এত বড় অপরাধ? তোরা গরিব, দুর্বল, এটাই তো অপরাধ। তুই গরিব হচ্ছিস কেন? তো কে চুরি করতে বারণ করেছিল তোকে? বাকিবুল হতে কে বারণ করেছিল? তুই কেন বাকিবুল হোসনি, শেখ শাহজাহান হোসনি, শিবু হোসনি, উত্তম হোসনি, শৌকত হোসনি, আমাদের শওকত মোল্লা হোসনি, আরাবুল হোসনি, আনারুল হোসনি, কেন অনুব্রত হোসনি, কেন অনুব্রতের বডিগার্ড সাইকেল হোসনি, কেন হোসনি? তোরা সততা দেখাচ্ছে, রাজ্যে চুরি করবি, ধনী হবি, ক্ষমতাশালী হবি, সিনেমায় টালিগঞ্জে সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা ইনভেস্ট করবি, প্রযোজক হবি, নায়িকাদের দিয়ে নাচবি, এটাই তো বাংলার কালচার। তা না করে তোদের তো এই দুর্দশাই হবে। আমি বিজেপিকে বলি, বিশেষ করে কংগ্রেসকে বলি, সিপিএমকে বলি, হয়তো ওরা দাঁড়াচ্ছে, আমি হয়তো জানি না, একটু অর্থ নিয়ে, একটু সহযোগিতা দিয়ে আপনারা যান। আর মাননীয়াকে বলি, মাননীয়া একটু খাদ্যের বন্দোবস্ত করুন, বেচারিরা অনেক দিন ধরে রাস্তায় নেমে লড়াই করছে, ওদের হয়তো অসুস্থতা আছে, একটু ডাক্তার পাঠান, ওদেরকে পুনর্বাসন দিন, ওদের দুঃখগুলো শুনুন। ওরা তো কেউ পাগল হয়ে যায়নি, হঠাৎ করে এরকম করছে কেন? আজকে ওদের মনে একটু সাহস এসছে, কারণ ওই শাহজাহান আজকে পলাতক। হ্যাঁ, ও লুকিয়ে আছে, নিরাপদ আশ্রয়ে আছে, যথাসময়ে প্রকাশিত হবে, অথবা গুলি খেয়ে মরবে। হয় যথাসময়ে ভালোভাবে প্রকাশিত হবে, অথবা এনকাউন্টারে কোথায় হারিয়ে গেল, কোথায় যেন হারিয়ে গেল, বিলীন হয়ে গেল। 4 বছর, 5 বছর, 10 বছর আর খোঁজ পাবে না। লোক ভাববে হয়তো বিদেশে চলে গেছে, মায়ানমারেই চলে গেছে, রোহিঙ্গাদের সাথেই মিশে গেছে, হতে পারে, আমি জানি না সেটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই যারা যারা অপরাধী, তাদের অপরাধ শুধু কেন শিবু, শুধু কেন উত্তম, আরও তো অপরাধী আছে, তাদের তালিকা তৈরি করুন। আর যারা ক্ষতিগ্রস্ত, জমি ক্ষতিগ্রস্ত, যাদের অন্যান্য কিছু
স্থাবর অস্থাবর জিনিস কেড়ে নেওয়া হয়েছে, যাদের দোকান বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, যাদের ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাদের শিলতানি করা হয়েছে, যাদের অসহায় করা হয়েছে, তাদের তালিকা তৈরি করুন। আচ্ছা, তালিকাটা কয় পাবো আমি? এক হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা গোটা সন্দেশখালী অঞ্চলের, আর দুই হচ্ছে ক্ষতিকারীদের তালিকা, পাপীদের তালিকা। এই দুটো তালিকা ওই কে একজন বলছিল চন্দ্রিমা না কি নাম, কে বলছিল? হ্যাঁ, চন্দ্রিমা ম্যাডাম, আপনি কত জ্ঞান, আপনাকে বিশাল একটা পদ দিয়ে, আমি ওটাকে থুতু বলে মনে করি। আপনাদের যে মন্ত্রিত্ব পত্র, ওটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থু করলে একটা শিক্ষামন্ত্রী হয়ে যায়, থু করলে একটা স্বাস্থ্যমন্ত্রী হয়ে যায়, থুতু ওটা একটা। আপনি পেয়ে গেছেন থুতু, খুব ভালো, আপনি কিচ্ছু নন, আসলে মাননীয়া জাননি। আর ওখানে কিছু হয়নি, ওখানে এত কিছু করে দিল শুভেন্দু অধিকারীরা নাকি, সব সেটিং করে, ডেটিং করে, ফিটিং করে। এই সেটিং, ডেটিং, ফিটিং এই বিষয়ে আপনি খুব চস্তু নাকি? এই বাম সরকারকে তাড়ানোর আগে নন্দীগ্রামে সিঙ্গুরে সেটিং, ফিটিং, ডেটিং হয়েছিল নাকি? সেটিং, ফিটিং, ডেটিং, সেটা যদি শুভেন্দু অধিকারীরা জেনে যায় আপনার থেকে, তাহলে তো মহাসর্বনাশ। যদি তাই হয়ে থাকে তাহলে তো আপনাদের বিপদ আসন্ন। এতগুলো লোককে প্রভাবিত করে দেওয়ার ক্ষমতা যদি শুভেন্দু অধিকারীদের থেকে থাকে, তাহলে তো আপনাদের শিরে সংক্রান্তি। ভাবুন, পাপ কেউ ছাড়ে না, বাপ কেউ ছাড়ে না। আমি শুধু এইটুকু বলতে চাই যে কবে সময় তারিখ শুনতে চাই, জানতে চাই। ওদের সমস্যার সমাধান করার জন্য খাতা কলমে গিয়েছেন। ক্ষতিপূরণের জন্য কি বাজেট ঠিক হয়েছে নাকি? ওখানে তো শত শত মহিলার শত শত কোটি টাকা খরচ হবে, শত কোটি টাকা খরচ হবে। বাজেট ঠিক হয়েছে নাকি শুধু মুখে বলছে দেখছি দেখবো? যেই মিডিয়া সরে যাবে, যেই স্রোত কমে যাবে, উথাল পাতাল ভাবটা কমে যাবে, কিছু গুন্ডা বদমা দিয়ে লোককে তুলানো হবে, তাদেরকে দিয়ে উল্টো কথা বলানো হবে। কি কেউ নাকি টাকা দিয়ে বলিয়েছে, এই কথা পরে বলানো হবে, মেরে ধরে চুমকে ভুমকে দিয়ে, অথবা কিছু টাকা পয়সা দিয়ে। এইটার জন্য অপেক্ষা আছেন নাকি? এই উত্তাপের সময় এখন ভয় পাচ্ছেন, এখন যা করে ম্যানেজ করে নিই, একটু স্রোতটা কমে যাক, তারপরে দেখছি তোদের কত ধানে কত চাল। সন্দেশখালী শুধু নয়, আপনাদের প্রচুর জায়গায় এই ঘটনা ঘটছে, সেখানে রসগোল্লা খালি তৈরি হয়েছে, একই অত্যাচার মহিলাদের সাথে হচ্ছে, একইভাবে সম্পত্তি কেড়ে নেওয়া, মস্তানি, গুন্ডামির একাধিক নজির গ্রাম বাংলার বিভিন্ন ব্লকই আছে। ওগুলো একসাথে বিস্ফোরিত হয়ে যাবে না তো, তখন কিন্তু পালাবার পথ পাবেন না। তাই সাধু সাবধান। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। একজন মহিলা কাউন্সিলর বলেছেন, যারা ধর্ষণের অভিযোগ আনছে তাদের প্রমাণ হিসেবে ধর্ষণের ভিডিও দেখাতে হবে। এবং একই সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, যারা মুখ ঢেকে অভিযোগ আনছে তারা ভুয়ো এবং নাটক করছেন। আমি সন্দেশখালীতে আসছি, ভদ্রমহিলারা আমার সামনে থাকলে ভালো হতো। যে চারজন মুখ ঢেকে বলছিলেন তারা এখন নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সাজিয়ে আনা মিথ্যা। তো মাননীয়া যতগুলো ধর্ষণ অভিযোগ করেছিল বাম আমলে, তাহলে প্রত্যেকের থেকে কি মাননীয়া ভিডিও চেয়েছিলেন না ভিডিও দেখেছিলেন? আচ্ছা, এটা কি হয়? একজন ধর্ষণ করিতেইছে, একজন ধর্ষিতা হইতেইছেন, যিনি ধর্ষণ করিতেইছেন বা যিনি ধর্ষিতা হইতেইছেন, এই দুজনের মধ্যে একজন ভিডিও তৈরি করবেন। এ তো ব্লু ফিল্ম করলে হয়, এটা যতটুকু জানি। তো উনি কি বলছেন, উনি কি উৎসাহিত করছেন? এটা কি সম্ভব? এটা কি চাওয়া যায়? এই জনের ভিডিও কি সম্ভব? রাত 12টার পরে ওই ভিডিও মহিলা কি তৈরি করবে? যার অভিযোগ সে ভিডিও তৈরি করবে? তাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, গোপনে স্মার্টফোন রেখে দিলে ছেড়ে দেবে? যেখানে যারা অভিযোগকারী তারা সন্দেশখালী থানায় গেছেন, থানায় গিয়ে পুলিশকে অভিযোগ করতে গেছে, বলছে অভিযোগ নেবে, আগে যাও শাহজাহানদের কাছে, তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করো, তোমার অভিযোগ তাদের কাছে করো। অর্থাৎ শাহজাহানের দলবল ভালো ভালো কর্ম করছে, সুকর্ম করছে, আবার শাহজাহানের কাছে গেলে শাহজাহান ছেড়ে দেবে? মানে আপনি কল্পনা করতে পারছেন এটা সম্ভব? অর্থাৎ আগে ধর্ষিতা হয়েছে, এখন গণধর্ষিতা হবে। আমি ওই যে ম্যাডামগুলো বলেছেন তাদের বলি, আমরা টিভি চ্যানেলে দেখেছি না, কোনো অসহায় মহিলা বা কোনো ক্ষতিগ্রস্ত মহিলা, কেন পুরুষ হতে পারে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ভিকটিম, সে যখন ইন্টারভিউ দেয় তার মুখটাকে আটকে রাখা হয়, গার্ড করায়, হেজি করে দেওয়া হয়, এটা তার প্রোটেকশনের জন্য। যে মহিলারা মুখটাকে ঢেকে বলছে, আর যে মহিলারা বলছে শাহজাহান
ওই স্বাধীনতা সংগ্রামী, যেমন মন্ত্রী বলেছে স্বাধীনতা সংগ্রামী, অনেক মহিলা বলছে শাহজাহান স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা, শাহজাহান স্বাধীনতা সংগ্রামী বললে কি তার কোনো সমস্যা হবে? সন্দেশখালির মাটিতে কেউ যদি বলে শাহজাহান ভালো, সেই মহিলার কি কোনো সমস্যা হবে? উত্তর দিন। তা সেই মহিলাগুলো তো মুখ খুলেই বলবে, সেগুলো তো সন্দেশখালী অন্য প্রান্তের লোক, কিছু লোক। আর যারা বলছে শাহজাহান শিবু উত্তমরা এই কর্ম করেছে, তারা মুখটা যদি না ঢাকে তাহলে তো তাদের সাড়ে সর্বনাশ। তারপরেও তো অজস্র মহিলা মুখ খুলে বলেছে। তাহলে মুখ খুলে যে সকল মহিলাগুলো বলেছে তারা তাহলে সত্যবাদী, সবাই মুখটা খুলে বলেছে তো। কিন্তু তাদের সুরক্ষার জন্য তো মাননীয় চন্দ্রিমা দি বা কারাসব আছে, জুই না কি নাম, তাদের ভাবতে হবে তাদের নিরাপত্তার জন্য কী কী বন্দোবস্ত করা হয়েছে। আগে বলুন, উত্তর দিন। যারা মুখ খুলে অপরাধীদেরকে ধরিয়ে দিতে গেল, তাদের নিরাপত্তার জন্য কি বলেছে, এইটা ক্লিয়ার করা দরকার। আমার লজ্জা লাগছে, এরাও জনপ্রতিনিধি, এই জ্ঞান বুদ্ধি নিয়ে না পাপের গভীরতম সমুদ্রে এতটাই নিমজ্জিত হয়ে গেছে, তাদের বোধ শক্তি আর কাজ করছে না, তাদের সব কিছুর মধ্যে শুধু অনুপ্রেরণা ভাসছে, অয়েলিং ভাসছে। ধন্যবাদ। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কৌশিক সেন, যাকে আমরা বুদ্ধিজীবী হিসেবে চিনি, তিনি সন্দেশখালীর বিষয়ে কথা বলতে গিয়ে অতীতের বাম কংগ্রেস জোটের কথা টেনে এনেছেন এবং দুটো ন্যারেটিভকে তিনি তুলে এনেছেন। একটা হচ্ছে রাজ্য স্তরে বিজেপি এবং সিপিএম এর মধ্যে আঁতাত রয়েছে এবং জাতীয় স্তরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে আঁতাত রয়েছে। এত চিন্তা, ওই বাবা এখন কথা বলতে শিখে গেছে নাকি? সে যুগের কথা, সে যুগের মানুষ, তাকে তো কিছু মিডিয়া তুলেছিল একসময়। কারণ নাটক করলে বুদ্ধিজীবী হয় না? কে বলেছে আপনাকে? নাটক করলে বুদ্ধিজীবী। আর ওই পড়াশোনা কিচ্ছু করেনি, কিন্তু গভীরতম সাহসিকতা আছে, কথা বলতে জানে, বোধশক্তি আছে, চেতনা আছে। সন্দেশখালী সেই আদিবাসী মহিলা, সে বুদ্ধিজীবী নয়। কোন অঙ্কে আপনি বলুন? বুদ্ধিজীবী মানে কি বইপত্র পড়তে হবে নাকি? কি বলেন? নাটক করতে হবে, সিনেমা করতে হবে, অভিনেতা হতে হবে, নুসরত জাহান হতে হবে, শ্রাবন্তী হতে হবে? আমার মতে বুদ্ধিজীবী হচ্ছে যারা সাহস করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে, তারাই স্বাধীনতা সংগ্রামী, তারাই বুদ্ধিজীবী, তারাই সমাজের সব, যাদের উদাহরণ সন্দেশখালীর ওই মহিলারা। তো আমার বক্তব্য হচ্ছে, আমি কৌশিকবাবুকে বলি, ওই মুখে ওই যে টেপ দেয় না, ওটা কি বলে, লিউকোপ্লাস্টে কি বলেন, একটা নিউক্লোপ্লাস্ট, একটু নিউক্লোপ্লাস্ট একটু মুখে লাগিয়ে দিন না। আপনার কথা বলতে হবে না, আপনার কথাতে সমাজের কিচ্ছুটি এসে যায় না। আপনাকে না যত কথা বলবেন তত হাসি ঠাট্টা খিল্লি হবে, আপনার শরীর খারাপ হবে। আপনি বরঞ্চ মাননীয়ার ওখানে যান, তাকে আপনি ধন্য করুন। আর শাহজাহান মতো স্বাধীনতা সংগ্রামীর জন্য আপনি অনুষ্ঠান করুন। শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, শোভনদেববাবুকে বলুন যে শাহজাহান স্বাধীনতা সংগ্রামী বলেছেন, ওনার নামে মেট্রো স্টেশন হবে না কেন? সূর্য সেন ওই চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন করেছিলেন, আর শাহজাহান তার দলবল ওই জমি জায়গা লুণ্ঠন করেছেন, মাছ ফাঁচ লুণ্ঠন করেছেন, চাল ডাল সব লুণ্ঠন করেছেন, মহিলাদের ইজ্জত লুণ্ঠন করেছেন। দুটি তো লুণ্ঠন। তাহলে সূর্য সেন যে মেট্রো স্টেশন আছে, আগেও আপনাদের বলেছি, ঠিক তার পাশেই শাহজাহান মেট্রো স্টেশন হবে না কেন? অথবা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাম শাহজাহান ভারতী বিশ্ববিদ্যালয় হবে না কেন? এইটার জন্য উনি বন্ধ আন্দোলন করুন। করলে ওনার কিন্তু পদোন্নতি হবে, কবির সুমন উনি হতে পারবেন এবং উনি কোনো একটা বড় একাডেমিতে চান্স পেয়ে যাবেন। এতদিন এত পরিশ্রম করলেন, আর এইটুকুটা করতে পারবেন না? অথবা আপনি বিজেপিতে নাম লেখান, পরবর্তীকালে অমিত স্যার আপনাকে একটু দেখবেন, আপনার নাট্য যাতে ঠিকঠাক হয় এবং নাট্য করার জন্য যা পয়সা কড়ি লাগে ওটা যাতে ঠিকঠাক হয়, হয়তো একটু দেখে দেবেন না, ক্ষমা কেন করে বলছি, হয়তো দেখে দেবেন না, কারণ তাদের অনুগামীরা এত ক্ষেপে আছে, হয়তো ছুঁড়ে ফেলে দিতে পারেন, আমি জানি না, কিন্তু সেই জন্য বলছি আপনি কথাটা কম বলুন। বাংলার যারা সকল বুদ্ধিজীবী বলে দাবি করে, তাদের কিন্তু লোক হাসি ঠাট্টা করে। কত জিবির বুদ্ধিজীবী বলে দোকানে সব সিম কার্ড কিনতে যায়, জিবি কার্ড কিনতে যায়, কত জিবি যাচ্ছে এই বুদ্ধিজীবীদের রেট, আপনাদের রেট খোঁজে, কত জিবিতে বিক্রি করে আপনার রেট খোঁজে। তাই ওই নিউক্লোপ্লাস্ট না কি বললেন, ওটা একটু মুখে সাঁটিয়ে ঘরে ঘুমান, মাছ ভাত খান ঘুমান। ধন্যবাদ, থ্যাংক ইউ।